কি যাচ্ছে তাই অবস্থা, জানো, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম। দেখো, ছাতা মানে এই বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি। আর আমাদের এখানে পুরো একদম পায়ের গোড়ালি থেকে এতটার মতো জল উঠে গেছে। লেগিংস একদম ওপরে তুলে নিয়েছি, পুরো ভিজতে ভিজতে এলাম। এসে দেখো আবার চান করলাম। কি অবস্থা! আর আমার ছেলেমেয়ের তো অবস্থা আরও কাকের মতো হয়ে গেছে। দেখো, পুরো কাকের মতো। আমিও ভিজে পুরো হাবুডুবু, ওরাও ভিজে। চুলটা খোল, চুলটা খোল। দেখেছো, চুল ফুল যেই বেঁধে গেছে ওই সমেতই চান করে নিয়েছে। কি অবস্থা! পাখাটারও হাওয়া নেই, ব্যাং পাখাটারও ঝুল জমেছে। তো কি হয়েছে তোমার? আর জুতো ডুবে গেছে এসে, মানে এই, হ্যাঁ একদম জঘন্য ব্যাপার হয়েছে। আর বৃষ্টি কাকে বলে? আমি যখন এখান থেকে বেরোচ্ছি এত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে ভিজে গেছি। এখনো অব্দি বৃষ্টি চলেই যাচ্ছে। টিফিন টাইম, আমাদের টিফিন টাইমে 8টা থেকে হচ্ছে। তার আগে থেকে আরে এদের তো স্কুলের ভেতরে মনে হয় জল জমে গেছে। আমার ছেলেদের স্কুলে দেখছি পুকুর হয়ে গেছে, মেয়েদের স্কুলে অতটা জল জমে। আমারও জল জমেছে। কোন দিকটা? আমি তো গিয়ে ভেতরে জমে না, ও উপরেও জমেছে। ও, আর ছেলেদের স্কুলে দেখলাম পুরো মাঠে জল জমে গেছে, আর সব বাচ্চাগুলো বদমাইশি করছে জলের মধ্যে। হ্যাঁ, একদম তো পুরো ভিজে ভিজে গেছে। যাচ্ছে তাই অবস্থা। এই রকম বৃষ্টি হলে হয়? একটা বৃষ্টিরও তো লিমিট আছে। আর কেউ, আমি ভাবতেই পারিনি যে এই লেভেলের বৃষ্টি হবে। আমি সত্যিকার, আমি যদি জানতাম আমি পাঠাতাম না। কোনো টোটো যাচ্ছে না, টোটো পাচ্ছে না। টোটোতে বসছি, যাও বা পেলাম, সেও পুরো খোলা। মানে টোটোতে গার্ড দেওয়া থাকে তো, ওই যে এই দুপাশে প্যাকেট মতো দেওয়া থাকে, সেই সব প্যাকেট ট্যাকেট কিচ্ছু দেওয়া নেই। পুরো বৃষ্টির ঝাপটাগুলো গায়ে, মুখে, মাথায় যাচ্ছে তাই অবস্থা। তার ওপর যারা বাইক নিয়ে যাচ্ছে এত জোরে জোরে যাচ্ছে, জল পুরো উঠে চলে আসছে গায়ে। এই চান টান করলাম, এসে আবার চান করে বেরোলাম, আবার এসে চান করলাম। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমাদের জল পড়ছে, পেছন দিকে আওয়াজ হচ্ছে। ছাদের জলগুলো টোপে টোপে, মানে পাইপ দিয়ে পড়ে হুড়ুর করে। এবারে এরা কি খাবে দেখি, এক চিন্তা। কি খাবি বাবু? এখন আপাতত ওমেজ খা। কালকে রাত্রিবেলা পরোটা খেয়েছে, বললাম না আমাদের গ্যাস হয়ে গেছে সবাইয়ের। পরোটা, সিমুই এসব খেয়েছে তো গ্যাস হয়ে গেছে। খা, ওমেজ খা, একটা জল খা। চলো দেখি এবার এদেরকে খাওয়া দাওয়ার কি করি। ফোন আমি নিয়ে যাইনি, ফোন বাড়িতে রেখে গেছি। কিভাবে ফোন নিয়ে যাব? ফোন তো পুরো ভিজবে, আর ফোন ভেজা মানে গেল আমার ফোন যাবে। আমার ফোন তো আর ওয়াটারপ্রুফ নয়, ফোন ভিজলেই ভোগে। পুজোর সময় পাস হয়ে যাবে পুরো। তো দেখি কে কী খায়। মুড়ি খাবে মনে হচ্ছে আমার মেয়ে, কারণ গ্যাস হয়ে গেছে, ও মুড়ি খাবে। আর আমার ছেলে কি খায়, ভাত খাবে, কি কী খাবে দেখি। চলো তো, একটু পরে আসছি। আচ্ছা, মিস পড়াতে আসবে? কি জানি বৃষ্টির মধ্যে সে আবার আসবে নাকি কে জানে। পুরো আমাদের রাস্তায় জল উঠে গেছে। ও, এই স্কুল থেকে এসে পরিষ্কার হয়ে এবার দুটো খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি। এ দেখো, ডিমের তরকারি, গোটা পটল দিয়ে। আমি ডিমের খোলা খাই না, তাই নিয়ে নিই। আর একটু শশা কুচো, ব্যাস। এই হলো আমার লাঞ্চ বলতে পারো। আর বিকাল হয়ে গেছে। কি খাচ্ছি আমি? লাঞ্চ খাচ্ছি না, বিকালের খাবার খাচ্ছি, স্ন্যাক্স খাচ্ছি, বোঝা মুশকিল। যাই হোক, তো চলো দুটো খেয়ে নিই, ওদের আবার পড়াতে আসবে। তো আমার ছেলে মেয়ে খাচ্ছে মুড়ি শশা তরকারি দিয়ে। ওর তবে কি এই তরকারি নয়, ওর আলুর তরকারি দিয়ে খাচ্ছে। আর ছেলে খাচ্ছে ভাত, ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। তো চলো আমি দুটো খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমাদের রাস্তায় কী লেভেলে জলটা উঠেছে। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আসছি। খুব খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি তো, খুব খিদে পাচ্ছে। ভাত, মটর ডাল বেটে বড়া ভাজা, পনিরের তরকারি, একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার ছেলে মেয়ে একদম শুকনো পছন্দ করে না। সেখানে আছে নিরামিষ, পটল আলু
ওই মটর ডালের বড়া দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা চিড়ে। যেহেতু আজকে শনিবার সবই নিরামিষই হয়েছে। এই পনিরটাও নিরামিষ হয়েছে, একটু কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়ে। সকাল থেকে আজকে তার মধ্যে বলে দিই আজকে শনিবার, আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কালকেও আসতে পারিনি। কালকে লাস্ট মনে হয় স্কুল থেকে এলাম, এসে খেলাম, সেই খাওয়াটা মনে হয় দেখিয়েছি, ব্যাস। আর সামনে আসতে পারিনি, কালকেও আসতে পারিনি আর আজও আসতে পারিনি। কালকে তো শরীরটা একদম ভালো লাগছিল না, গা হাতে যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা, জ্বর, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। আর আমারও যা অবস্থা সেম কন্ডিশান সঞ্জুরও হয়েছে। তারপর আমার ছেলে মেয়েদেরও শরীরটা সেরকম ভালো ছিল না, সে মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে। আজকে সকালবেলাও দেরি করে উঠেছি, উঠে অনেক কাজ ছিল, শুধু তো মনে হয় রান্নাবান্নাটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাকি সঞ্জু ঘরে ঝুল ঝেড়েছে ওই শরীর অসুস্থ নিয়ে, কারণ কি একদম নোংরা হয়ে গেছিলো। আর এই ঘরের পাখা এখন এই ঘরটা ঝাড়েনি, শুধুমাত্র ওই ঘরটা আজকে ঝেড়েছে। আজকে আর কালকে আগামীকাল এই ঘরটা ঝাড়বে। একদম মানে পাখার হাওয়া নেই, না এসির হাওয়া আছে না পাখার হাওয়া আছে, যাচ্ছে তাই অবস্থা। আর এসিটা এখন এই মুহূর্তে সার্ভিসিং করাবো না আমি, কোনো রকম এসির ভেতরে যে ইয়েগুলো রয়েছে, নেটগুলো রয়েছে, ওগুলো ধুয়ে নিতে বলবো সঞ্জুকে, ব্যাস। আর একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে বলবো। আর পুরো ডিপ ক্লিনটা এখনও পর্যন্ত ওই সার্ভিসিং লোকেরাই করে, সার্ভিস না করালে হবে না। আপাতত কাজ চালিয়ে নেওয়ার মতো করব, যখন ঘরে রং হয়ে যাবার পর তারপর আমি এসি সার্ভিসিং করাবো। কারণ কি যদি এখন এসি সার্ভিসিং করাই রং হওয়ার সময়, তখন তো আবার নোংরা হবে। কারণ কি এখন বলতে পারছি না এই রঙগুলো তুলবে না এর ওপরই পাইমার চাপাবে, বোঝা যাচ্ছে না। তো আমার মুখের অবস্থা খুবই খারাপ, চোখ মুখের অবস্থা। আর তার উপর সঞ্জুর সাথে একটুখানি ঝগড়াঝাটি, ভালো লাগছে না আর এইসব নিয়ে আর কি বলবো বলো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কি একটা বলতে গেলাম যেন ভুলে গেলাম। তার মধ্যে আমার ছেলে মেয়েদের পরীক্ষা চালু হয়ে যাচ্ছে, 1 তারিখ থেকে পরীক্ষা। আমার ছেলের 1 তারিখ থেকে পরীক্ষা, আর মেয়েদের কবে হবে এখনও নোটিশ দেয়নি। তো ওই সময়টা খুবই ব্যস্ত থাকবো। আর আমার যারা আর কি আমার পুরানো সাবস্ক্রাইবার যারা আছো তারা জানবে যে আমি পরীক্ষার টাইমে কোনো ব্লগ ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, আমি আপলোড করি না। মানে ধরো এইভাবে সময় যেগুলো দেখিয়ে যে সামনাসামনি, সেগুলো করি না পরীক্ষার দিনগুলো। তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার। তো এবার দেখা যাক, যেহেতু চ্যানেল মনিটাইজ হয়েছে, হওয়ার পর তো আর এতটা গাফিলতি দিলে হয় না। তবুও দেখছি, আমি চেষ্টা করব যতটা আর কি আসার, ততটা চেষ্টা করব। কিন্তু সন্ধ্যের দিক থেকে আমি একদমই ব্যস্ত থাকবো। ওদের পরীক্ষা পড়াতে হবে, ওদের একটা দিন করেও ছুটি দেয়নি, ডেলি পরীক্ষা চলবে, ডেলি। আর আমি যদি এইসব নিয়ে থাকি না, ওরা পড়বে না, এই দিকেই তাকিয়ে বসে থাকবে। এখনও তো সেইভাবে বড় হয়ে যায়নি, সবে ক্লাস 6-এ পড়ে। এই হচ্ছে ব্যাপার। তো আমার আগের চ্যানেলেও যারা পুরানো আছো তারা জানো যে আমি পরীক্ষার টাইমে কোনো ব্লগ দিই না, কিন্তু আগের বছরের ব্যাপারটা অন্য ছিল, আর এবছরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবছর কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। তো এই সময় যদি আমি গাফিলতি করি, এই সময় যদি আমি পুরো বন্ধ করে দিই ভিডিও করা, হয়তো আমার চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়তে পারে। সেই জন্য এতটা করব না, এরকম একটু হলেও ডেলি পোস্ট করব, ডেলি একটু হলেও পোস্ট করব। তো শর্ট ভিডিও তো একদমই হবে না, লং ভিডিও একটু হলেও পোস্ট করব আমি। তো দেখছি, ঠিক আছে, সেসব পরের কথা। সামনের শুক্রবার থেকে দেখা যাবে, মানে সামনের শুক্রবার তো 1 তারিখ পড়ছে। তো এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। তো চলো ওদের খেতে দিয়ে দেবো। ভাত আছে, সঞ্জু ভাত খাবে না, এরা ভাত খাবে। আর সঞ্জুর জন্য দেখি কি করব, রুটি করব কি পরোটা করব দেখি, কারণ কি ওর শরীরটাও ভালো নেই, আর আমারও সত্যি ভাত ভালো লাগছে না খেতে। শরীর না ভালো থাকলে ভাত ভালো লাগে না। দেখছি কি হবে না হবে, দেখছি। কি ব্যাপার?
দেখেছো, কালকে যাবি আমার সাথে, চুলটা কাটিয়ে আনবো, শুনতে পেয়েছো? আরেকবার বল, আরেকবার বল, কোনো কথা হবে না। আরে ডেলি দেরি হয়ে যাচ্ছে স্কুলে গো, চুল বাঁধতে গিয়ে এত জট করে রাখে, দেখো চুলের কোনো যত্ন করে না ও, ও একদমই চুলের যত্ন করে না, আর চুল পুরো জট পাকিয়ে যায়। আর আমি ওই স্কুল যাওয়ার সময় না আমার বাঁধতে প্রচণ্ড বিরক্ত লাগে। দেখো ও তো একা নয়, আমার আরও একটা বাচ্চা আছে, তাকে খাওয়ানো, তাকে রেডি করবো না, একে বিরক্তিকর লেগে যায়। আর খেতে খেতে প্রচণ্ড দেরি করে, তাহলে আমি চুলটা কখন বাঁধবো? বদমাস, চুল বেঁধে খেতে বল। ভিজে থাকে না। আর যতবার বলবো যে স্কুল টাইমে চান করছিস, চুল পুরো ভেজাবি না, চুল বেরাবো না আমি। একদম কথা শোনে না, এত বদমাস, একদম কথা শোনে না। কালকে যাবি মানে আমার সাথে যাবি। যদি না তো চলো দেখি, খেতে দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তোমরা একটুও দেখছো না আমাকে, ভিউজের হালত খুব খারাপ, তার মানে তোমরা দেখছো না, তাই তো? ঠিক আছে চলো খেতে দিয়ে দিই। আর কাদের কাদের বাড়ির দিকে আজকে বৃষ্টি হয়েছে? আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেমে গেছে, থেমে গিয়ে রোদ উঠেছে, আবার দুপুর থেকে বৃষ্টি, এই সন্ধেবেলা হুড়মুড়িয়ে বৃষ্টি এলো। এরকম কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে, মানে বৃষ্টিটা এমনই হচ্ছে পুরো জল জমে যাচ্ছে। আর তোমাদের সামনে যতবার ভাবি যে বৃষ্টিটা একটু দেখাবো বা জল জমে গেছে রাস্তার এখানটা দেখাবো, কিছু না একটা কিছু কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, ব্যাস ভুলে যাচ্ছি।